জিহাদের ময়দানে চলে গেলেন। সেই যুদ্ধে রাসূলের পাশে 10 জন অর্থাৎ দেহরক্ষী ছিল। আমর ইবনুল জুমুকে দিয়ে 11 জন। 3টা সন্তান জিহাদের ময়দানে চলে গেল। বড় সন্তান অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারে আঘাতে নিজের বড় সন্তানের কাল্লা বরাবর একটা কোপড়ে গেল। নিজের বড় সন্তান দুনিয়ার মাঝ থেকে শহীদ হিসেবে আল্লাহর দরবারে চলে গেল। কিছুক্ষণ পরে মেজ সন্তান অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে জাহান্নামে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারে আঘাতে নিজের মেজ সন্তানের কাল্লা বরাবর একটা কোপড়ে গেল। তিনি পর্যন্ত শহীদ হয়ে গেল। আমার বন্ধুরা, রাসূলের পাশে 10 জন ওই দেহরক্ষী ছিল। কাফেররা টার্গেট করে এক একজন সাহাবীকে লক্ষ্য করে তীর মারে। এক একজন সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে। এইভাবে 1 জন 2 জন 3 জন করতে 10 জন দেহরক্ষী দুনিয়ার মাঝ থেকে আল্লাহর মেহমান হিসেবে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত থাকলো রাসূলের সেই পঙ্গবরণ করা সাহাবী আমর ইবনুল জুমু থাকলেন। দেখলেন কাফেররা রাসূলকে টার্গেট করে তীর মারে। নিজের বুকটাকে আঁকড়ে ধরলেন। এক এক করে তীর দেহের ভিতরে ঢোকে। আল্লাহু আকবার বলে চিৎকার করে এইভাবে 1টা 2টা 3টা কোনো বর্ণনের চেয়ে 30টা 40টা 7টা পর্যন্ত অর্থাৎ তার দেহেতে তীর ভেদ করে দুনিয়ার মাঝ থেকে রাসূলের প্রিয় সাহাবী চলে গেলেন। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবীর পা ছিল না, কিন্তু রাসূলের পাশে দিন প্রতিষ্ঠায় ছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় মহেশপুরবাসী, রাসূলকে যদি রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা পা ছিল না, দিন প্রতিষ্ঠার জন্য যদি রাসূলের পক্ষে থাকতে পারে, রাসূলের পাশে থাকতে পারে, আপনার কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে ইকামতের কর্মী হিসেবে এই সমাজে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? রাসূলকে যদি সাহাবায়ে কেরামরা যদি জীবনের মায়া না করে পরকালে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর প্রেমে আমান হওয়ার জন্য রাসূলের পথে থেকে যদি জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, আপনাকে আমার প্রশ্ন হলো, রাসূলের উম্মত হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দেব, জীবন দেব, এই সমাজে আল্লাহর কোরআনের পক্ষে ছাড়া বাতিল শক্তির পক্ষে থাকবো না। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই তারা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান ছেড়ে আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে কাফেরেরা মনে হেরার গোয়ায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামের ঝান্ডা নীল যে তোলে হেরার গোয়ায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামের ঝান্ডা নীল যে তুলে রুজির করি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কোরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান কথা বলুন ঠিক না বেঠিক আপনার আমার সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দুহাত তুলে তো আল্লাহকে দেখান আমরা জাতিতে মুসলমান আমাদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন আমাদের অবশ্যই আল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলুন ঠিক না বেঠিক আমাদের অবশ্যই আল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলমানদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন কথা বলুন ঠিক না বেঠিক কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেটে এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত যে নবীর চেহারা দেখলে পারে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত যে নবীর চেহারা দেখলে পারে অর্থাৎ বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত অর্থাৎ যে নবীর জন্য আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত
দাওয়াত দিয়েছিল। আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা মানব বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। আল্লাহ রাসূলের সমস্ত শরীর থেকে রক্ত বের হয়ে তায়েফের ময়দানে বিশ্বনবী 3টি বার বেহুশ হয়ে গেছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না মানে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবী তান্ডবভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? অর্থাৎ এই জমিনে আল্লাহ রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সাহাবী হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন। অর্থাৎ বুকে রক্ত ঢেলেই এই জমিনকে সিক্ত করেছে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে নবীর প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আত্মার নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। অর্থাৎ যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা ছিল, ওই স্বৈরাচার শাসকেরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে, অন্ধ প্রকার জীবন যাপন করিয়েছে। তারপরে একজন হক্কানি আলেম গোটা পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আপনার লাগে দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, 4 ঘন্টা কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমের জুলুমের শিকার হয়ে 13টি বছর ধরে মিথ্যা মামলা খেয়ে অন্ধ প্রকার জীবন যাপন করিয়েছে। ওই ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে বিদায়করণ করালো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। সুতরাং সেই বিশ্বনবীর মতন করে যদি আপনারা রক্ত দেওয়া লাগে, সেই বিশ্বনবীর মতন করে যদি আপনারা তান্ডবভাবে শহীদ করতে হয়, সেই নবীর মতন করে যদি অন্ধ প্রকার জীবন যাপন করা লাগে, সেই নবীর প্রিয় সোনা সাহাবীদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আজকে মহেশপুরবাসী, কোটচাঁদপুরবাসী, জীবননগরবাসী, অর্থাৎ আমসাধারণ ঝিনাইদহবাসী আপনাকে বলতে চায়, আল্লামা কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে ধরা লাগে, আজকে আপনার লক্ষ্য করে বলতে চায়, জীবন দেব, রক্ত দেব, কোরআন ছাড়ব না। কারা কারা দোয়া তারা লেখা দেখে দেয় তারা তারা কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ইসলামী আন্দোলনে এক উর্বর পটভূমি, রক্তি সিনিত জেলা, ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী মহেশপুর থানার ঐতিহ্যবাহী কাকমারি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক বিরাট ওয়াজ মাহফিলের মজ্জাজ মোহতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, সাবেক মেম্বার 7 নম্বর ওয়ার্ড কাকমারি, আতনুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সঞ্চালক করবেন কারি ওবায়দুল্লাহ, ইমাম, কাকমারি জামে মসজিদ। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, শ্রদ্ধ বড় ভাই, গোটা বাংলাদেশের ভক্তি জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব, আতনুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনে কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বক্তা জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক, গোটা বাংলাদেশের হাজার হাজার আলেমের উস্তাদ, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত বক্তা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা, স্বাধীনতার পরে সবচেয়ে জনপ্রিয় আলোচক, যা যুবকদের, বাংলাদেশের যুবকদের আইডল, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারীর সবচেয়ে কাছের ওস্তাদ, গোটা বাংলাদেশের বক্তৃতা উজ্জ্বল জ্যোতিষ্ক হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব, খতিব ইন ইস্টার্ন লন্ডন জামে মসজিদ লন্ডন। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য তার কণ্ঠকে জাতির ক্লান্তিক অবস্থায় কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্টেজ বসত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসত মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নেংরার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে সালাতুল ইশার নামাজ বাদ রাতের ঘুমকে হারাম করে আসমানের নিচে জমিনের উপর একখণ্ড জায়গায় বসে যেমনি আপনাকে আমাকে করুণা করে, দয়া করে, মায়া করে, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যে মহান রব আপনাকে আমাকে এই কোরআনের ময়দানে বসার সুযোগ দান করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবতাবিদ আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করার কারণে ওই আবু জাহল উতবা সাহেবার মিথ্যা মামলা খেয়ে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবী দেহে পর্যন্ত মশা মাছি পর্যন্ত বসতে আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন, যে নবীর দেহে পর্যন্ত সাপ বিচ্ছুতে কাটতে আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন, যে নবী হেঁটে গেলে আকাশের মেঘমালাগুলো, চন্দ্রগুলো অর্থাৎ ছায়া প্রদান করত, সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবীর তান্দার বাবার শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছাড়তে হয়েছিল, পিতৃভূমি ছাড়তে হয়েছিল। আজকের এই তাফসীর মাহফিল থেকে সেই নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো সন্ন্যক লেখা হয়েছে, জান্নাতের সর্বস্তরে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় মহেশপুরবাসী, প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমাকে সুস্থ শরীরে
আজকের এই কোরআনের মঞ্চে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতন সাইজ তরুণ, কারণ আগামীর বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, মুসলমান হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আপনি আমি চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমার বন্ধুরা, আজকের এই মঞ্চে আমার জীবনের তৃতীয়বার আসা। প্রথমবার এসেছিলাম এম হাসিবুর রহমানের সাথে, গত বছর ছিলাম আমার বন্ধুরা গোলাম রব্বানী যুক্তিবাদীর সাথে। আজকের এই ডেটটা আমি রবিউল ইসলাম নিয়েছিলাম, আল্লামা তারেক মনোহর হুজুরকে আমি নিজেই দাওয়াত করেছিলাম। এই জন্য আমার দাওয়াতে সাড়া দিয়ে আজকে আমরা দুজন আপনাদের মাঝে এসেছি। এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার বন্ধুরা, এই জন্য আমরা খুশি থাকতে চাই, কারণ কেবলমাত্র শুধুমাত্র মুসলমান আল্লাহর কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি থাকতে চায়। কথা বলুন ঠিক না বে ঠিক? মুসলমান ক্ষমতা পেয়ে খুশি হতে চায় না, মুসলমান টাকা পয়সা বাড়ি গাড়ি পেয়ে খুশি হতে চায় না। মুসলমান খুশি হতে চায় আল্লাহর কোরআন পেয়ে এবং রসুলের নেতৃত্ব মেনে। কথা বলুন ঠিক না বে ঠিক? এই জন্যে আমি আজকে দীর্ঘায়িত আলোচনা করতে পারবো না, যেহেতু প্রধান মেহমান গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের সম্মুখে বলার জন্য তিনি চেষ্টা করবেন। আমি কয়েকটা মিনিট সময় নিয়ে আজকে আমার আলোচনা পরিসমাপ্ত করতে চাই। আমার বন্ধুরা, আমি মুসলমান, আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, আপনি যদি মৃত্যুর পরে আল্লাহর সবচেয়ে নিকটতম হতে চান, আপনি যদি মৃত্যুর পরে আল্লাহর সবচেয়ে নিয়ামত প্রাপ্ত জান্নাতের মেহমান হতে চান, আপনাকে আমাকে এই দুনিয়াতে মুমিন হিসাবে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যারা কোরআন মানবে, যারা আল্লাহর কোরআন মোতাবেক জীবন গড়বে, আল্লাহকে রব রসুলকে নেতা জীবন ব্যবস্থা যারা কোরআনকে মেনে নিয়ে এই জীবন পরিচালিত করবে, আল্লাহ পাক তাদের কি ভালোবাসবে। কথা বলুন ঠিক না বে ঠিক? এই জন্য আমি আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি, মৃত্যুর পরে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসবে জানার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়লেন, রোজাও রাখলেন, হজও করলেন, যাকাত দিলেন, কিন্তু বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন মানলেন না, আপনি আল্লাহর প্রিয় গোলাম হতে পারবেন না। কথা বলুন ঠিক না বে ঠিক? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজও করলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক এটা আপনি চাইলেন না, আপনি আল্লাহর নৈকট্যম হাসিল করতে পারবেন না। আপনি নামাজ পড়লেন, রোজাও রাখলেন, কিন্তু বাস্তব জীবনে অর্থাৎ আপনার ব্যক্তিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন মানতে পারলেন না, আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই জন্য মুসলমান হিসাবে আল্লাহর কোরআন মানতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার বন্ধুরা, বিশ্ব নবী আপনার আমার নবী, আখিরি জামানার নবী। আমি আগেই বলেছি বিস্তারিত কথা বলতে পারবো না আজ। আমার বন্ধুরা, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীকে মান মর্যাদা এই দুনিয়াতে সবচেয়ে বেশি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি চাইলে উহুদ পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ করে দিতেন। নবী যা চাইতেন আল্লাহ পাক তাই দিতে আল্লাহ পাক তার নবীর জন্য সেটা উৎসর্গ করতেন। কিন্তু বিবেকের কাছে প্রশ্ন করেন একটিবারের জন্য, আল্লাহর নবী এই জমিনে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে শরীর থেকে রক্ত বের হয়েছিল। কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। নবী চাইলে আল্লাহ পাক রসুলকে সব দিয়ে দিতেন, কিন্তু নবী এই দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, রসুলের শরীর থেকে রক্ত বের হলো। রসুল মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করলো। কারারুদ্ধ অবস্থায় দুনিয়ার সমস্ত খাবারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই নবী দুনিয়াতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নিজের দান্দার বাবার শহীদ করতে হয়েছিল, কিন্তু যে নবী হেঁটে গেলে আকাশের চন্দ্রগুলো ছায়া প্রদান করত। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বিশ্ব নবী এই দুনিয়াতে এসেছিলেন, দুনিয়ার যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে আল্লাহর নৈকট্য হাসিল করেছিল। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী যদি এই কাজ করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, আপনি আমি বিশ্ব নবীর উম্মত হিসাবে এই জমিনে কালেমার পক্ষে, হকের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রসুল যদি তসবিহ নিয়ে যায় নামাজ দিয়ে যদি ঘরে পড়ে থাকতে, রসুলকে দান্দার মোবারক শহীদ করতে হতো না। রসুল যদি অর্থাৎ কোরআন তেলাওয়াত যদি বাড়িতে বসে বসে করতেন, রসুলের পরবর্তী আঘাত প্রাপ্ত হতে হতো না, শরীর থেকে রক্ত ঝরাতে হতো না। কিন্তু বিশ্ব নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, আনাকিমুদ্দিন দিন কায়েমের দাওয়াত দেওয়ার কারণে ওই কাফেররা বিশ্ব নবীকে জুলুম নির্যাতন করেছিল। আপনি আমি বিশ্ব নবীর উম্মত পরিচয় দেবেন, দুনিয়াতে মৃত্যুর পরে আল্লাহ রসুলের সুপারিশ পাবেন। কিন্তু আল্লাহ নবী যে কাজগুলা করেছেন, আপনি আমি সেই কাজগুলা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন এই কোরআনটা কেন আসলো। আপনি আমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। আপনি আমি যখন এই কোরআনের কাছে প্রশ্ন করব, দুনিয়ার সমস্ত প্রশ্নগুলো ব্যর্থ হয়ে যাব। কিন্তু এই কোরআনের কাছে প্রশ্ন করলে এই কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তরটা দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার মতদর্শ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত পথ এবং মতকে দুই পা মারিয়ে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আলোকিত একটি সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী কেমন একটা জামানায় আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, যে জামানাটা ছিল আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ, যে সমাজে নারী কোনো সতীত্ব গ্যারান্টি ছিল না। জোরজার ছিল এলাকার বউ সব তার ছিল, জোরজার ছিল সম্পদগুলো সব তার ছিল। এমন একটা আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ, যে সমাজে ভাই ভাইকে হত্যা করত সম্পদ জন্য। একজন মানুষ আরেকজন মানুষকে দিনে দুপুরবেলা হত্যা করত। ও এমন একটা আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে আল্লাহ নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। বিশ্বনবী অর্থাৎ এই পৃথিবীতে আসলেন, 40টা বছর ধরে এই কোরআনবিহীন দিনের দাওয়াত দিলেন। কোনো প্রকার সমাজে পরিবর্তন হলো না, কিছুই হলো না। 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীর প্রতি কোরআনটা নাজিল হয়ে গেল। কোরআন দিয়ে বিশ্বনবী যেই দাওয়াতে কাজ শুরু করলেন, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজটা পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ যে নারীর সতীত্ব গ্যারান্টি ছিল না, কোরআন আসার পরে সেই নারীর সতীত্ব গ্যারান্টি চলে আসলো। মারামারি, কাটাকাটি, হানাহানি সব বন্ধ হয়ে গেল আমার বন্ধুরা। সুতরাং বিশ্বনবী 40টা বছর ধরে কোরআনবিহীন দাওয়াতি কাজ করলেন, কোনো পরিবর্তন আনতে পারলেন না, আলোকিত সমাজ তৈরি করতে পারলেন না। বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হয়ে গেল, কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। গোটা পৃথিবীর অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে আলোকিত সমাজ তৈরি হয়ে গেল। কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা? সুতরাং কোরআন আসলো অন্ধকার আচ্ছন্ন সমাজটাকে পরিবর্তন করে আলোকিত সমাজ তৈরি করার জন্য। আমার বন্ধুরা, এদেশের মুসলমানেরা 16টি বছর ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল। এদেশের মুসলমানেরা 16টি বছর ধরে আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে তারা অর্থাৎ নিমজ্জিত ছিল। অর্থাৎ 16টি বছর পরে জালিম মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। বর্তমানে দাদি এই কোরআন দিয়ে দাদি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে যদি সেট আপ হয়ে যায়, অন্ধকার সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আপনার আমার জীবনটা সুন্দর করার জন্য এই কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের কাছে আসবে যারা, দুনিয়াতে চোর থাকবে, বাটপার থাকবে, ইয়াবাখোর থাকবে, মদখোর থাকবে। কোরআনের কাছে এসেছে যারা, দুনিয়াতে ভালো হয়েছে তারা।
কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে বাঁচাবে। এই কোরআনের পক্ষে থাকলে আপনি দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বাঁচবেন। আর আপনি যদি এই কোরআনটাকে ডাস্টবিনে ফেলাই দিয়া মানব রচিত আইন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সাজান, আপনি আমি মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া আপনার কপালে কিছুই জুটবে না। এই জন্য আপনার জীবনটা, ব্যক্তিগত জীবনটা শুরু করে আন্তর্জাতিক জীবনটা পর্যন্ত কোরআন মোতাবেক সেট করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, কোরআন নাজিল হলো অন্ধকার থেকে জাতির লোকদেরকে আলোকিত পথ দেখানোর জন্য। আমার বন্ধুরা, বর্তমানে আপনি আমি যদি এই কোরআনের পক্ষে থাকতে পারি, এ আয়ামে জাহেলিয়তপূর্ণ সমাজটা পরিবর্তন হবে কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই যে সিদ্ধান্ত আপনার মুসলমান হিসাবে, এই জীবনে বাঁচবেন যতদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে ততদিন। এই জীবনে বাঁচবেন যতদিন আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকতে হবে ততদিন। এই জীবনে বাঁচবে যতদিন বিশ্বনবী এই সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার কাজ করেছেন। আপনি আমি বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কাজ করতে হবে। জি চাচা, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার বন্ধুরা, এই জন্য সিদ্ধান্ত আপনার, জীবনে বাঁচবেন যতদিন কোরআন ছাড়া কি আপনার জীবনটাকে আপনি কি সাজাতে পারবেন? জোরে বলেন, পারবেন না? আমার বন্ধুরা, তা হলো সিদ্ধান্ত নিতে হবে। সময় সংক্ষিপ্ত, এই জন্য সিদ্ধান্ত নিতে হবে। এই দুনিয়াতে বাঁচবেন যতদিন আল্লাহর কোরআনকে আপনাকে মেনে নিতে হবে, কোরআন মোতাবেক জীবন গড়তে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। দুনিয়ার মাঝ থেকে আপনাকে আমাকে বিদায় গ্রহণ করে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর দরবার আমাদের সকলকে ফিরে যেতে হবে। সুতরাং কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না, দুনিয়ার জীবনটা পরিসমাপ্ত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ডাক দেবে আপনাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে, কোটি টাকার মালিক থাকুন, ফকির থাকুন, রিক্সা চালক থাকুন আর ভ্যান চালক থাকুন, ব্যবসায়ী থাকুন, দুনিয়ার যত চেয়ারম্যান মন্ত্রী এমপি থাকুক না কেন, সব কিছু রেখে আপনাকে আমাকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আমার বন্ধুরা, যেহেতু আল্লাহর দরবারে সকলকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, সুতরাং এই দুনিয়াতে এমন জীবন গড়ব যে জীবন গড়লে আল্লাহ পাক খুশি হয়, রাসূলও খুশি হয়, সেই জীবনটা করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনি আমি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই, আপনি আমি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আপনি আমি যদি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যদি হতে চাই, তাহলে এই দুনিয়াতে আল্লাহর জন্য কাজ করতে হবে। আমার বন্ধুরা, সুতরাং এই দুনিয়াতে যারা 8টা কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার 1 নম্বর কাজ হলো, আমার বন্ধুরা, আপনি মুসলমান হিসাবে আপনার জীবনটাকে পরিশুদ্ধ করতে হবে। আর আপনার জীবনটাকে পরিশুদ্ধ করতে গেলে আপনাকে আমাকে সারেন্ডার করা লাগবে আল্লাহর কোরআনের কাছে। আর কোরআনের কাছে সারেন্ডার করবে যখন, জীবনটা পরিশুদ্ধ হয়ে যাবে তখন। আর পরিশুদ্ধ করতে গেলে 1 নম্বর যে কাজটা করতে হবে, আপনার ঈমানটাকে ভেজাল মুক্ত করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? দুনিয়ার যত যা কিছু আছে, সমস্ত সবকিছুর ভিতরে ভেজাল আছে। ভেজাল মুক্ত যদি আপনি জিনিস তৈরি করতে চান, খাঁটি জিনিস আপনাকে করতে হবে। আর আপনি আমি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, তাহলে আপনাকে খাঁটি মুমিন হওয়া লাগবে, ঈমান আনতে হবে। সেই ঈমানটা আনতে হবে দুনিয়ার কোনো মানুষের প্রতি নয়, সেই ঈমানটা আনতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহানরা বলতেন, বান্দা শুনে রাখো, পরিসমাপ্ত অর্থাৎ পরিশুদ্ধ ঈমান যারা আনতে পারবে, আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আমার প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, এই দুইটা সত্য যারা পূরণ করতে পারবে, আমি আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছি বান্দা শুনে রাখো, মৃত্যুর পর আমি রব্বুল আমিন তোমাদেরকে ভালোবাসবো আর ভালোবেসে তোমাদের জন্য সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরেদাউসের মেহমান আমি রব্বুল আমিন তোমাদের জন্য বরাদ্দ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো, শুধু এখানেই শেষ নয়, ওই মুমিন ব্যক্তিগুলো দেখুন দুনিয়ার কোনো তাফসীর মাহফিলে চলে যায়, মুমিন ব্যক্তিগুলো যখন দুনিয়ার কোনো তাফসীর মাহফিলে বসে যায়, মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোনো কোরআনের সমাবেশে বসে যায়, ওদের সম্মুখে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, কোরআন থেকে আলোচনা শোনানো হয়, মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে দুইটা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথাটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, ইমানদারদের সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, ইমানদারদের সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শোনানো হয়, ইমানদারের এক নম্বর উপকার হলো যতটুকু ইমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআনে আলোচনা শোনার কারণে, বিশ্বনবীর জীবন থেকে হাদিসের আলোচনা শোনার কারণে এক নম্বর মুমিনদের ইমান আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে না। মুমিন যারা হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এক আল্লাহ তাআলার জন্য দেবে যারা, এই দুনিয়াতে সঠিকভাবে মুমিন হতে পারবে যারা। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিন যারা হবে তাদের জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেবে, মুমিন যারা হবে তাদের সবকিছু আল্লাহর জন্য দিয়ে দেবে। যুগে যুগে যারা মুমিন হয়েছে, যুগে যুগে যারা ইমানদার হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে, মেশিন গায়ে বুলেট তাদের বুকটা থার থার করে দিয়েছে, ইমানদারেরা বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। যারা মুমিন হবে আল্লাহর জন্য জীবন দেবে, যারা মুমিন হবে দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করবে না। মহেশপুরবাসী আপনাকে বলতে চাই, আল্লাহর কোরআন আজকের জন্য জীবন দেব, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। মুসলমান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি মাথা নত করব, কারণ জীবনের মালিককে। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, ইমানদার যারা হয়েছে তারা মানুষের কাছে মাপ পর্যন্ত চায় না। ওই জালিমরা বলেছিল, এদেশের কয়েকজন ইমানদারের আপনারা প্রতিচ্ছবি দেখেছেন, ইমানদারদেরকে বলা হয়েছিল তোমরা আমাদের কাছে মাথা নত করো, আমাদের কাছে ক্ষমা চাও, আমাদের কাছে মাপ চাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে পর্যন্ত দেওয়া হবে। ওই ইমানদারেরা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর প্রতি মানে বলেছিল, শোনো শোনো শোনো, জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। জীবনের মৃত্যুর ফয়সালা হয় জমিন থেকে হয় না, মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়। আসমান থেকে যদি কবুল হয়ে যায় হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। কোন বাতিলের কাছে ইমানদারেরা এক সেকেন্ডের জন্য মাথা নত করতে পারি না। যুগে যুগে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামদের দিকে তাকান, খাব্বাব, খুবাইব, বিশ্বনবীর প্রিয় সোনা সাহাবীগণ যারা প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারি নাই, বাস্তবতায় পরবর্তীতে ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। খাব্বাবকে কষ্ট দেওয়া হয়েছে, খুবাইবকে
রাসূলের প্রিয় সাহাবী খুবাইব পর্যন্ত বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। যারা ইমানদার হয় বাতিলের কাছে কি মাথা নত করে? সুতরাং আপনাকে আমাকে প্রথম নম্বর সিদ্ধান্ত, আমি ইমানদার হতে চাই, আমি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, সেটা হবে সঠিকভাবে ঈমান আনতে হবে। কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আমার বন্ধুরা, সুতরাং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ঈমানদার যারা হবে তারা বাতিলের কাছে মাথা নত করবে না। রসুলের প্রিয় সাহাবায়ে কেরাম পর্যন্ত মাথা নত করি নাই। আপনিও কি রসুলের প্রিয় সাহাবের মতন করে এই দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করতে চাই না? কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, রসুলের প্রিয় সোনার সাহাবীগণ তারা এই পৃথিবীতে তারা সঠিকভাবে ঈমান গ্রহণ করেছে, মৃত্যুর আগ পর্যন্ত সঠিকভাবে তারা ঈমানের রাস্তায় চলেছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর একজন প্রিয় সাহাবী ছিল, প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারে নাই। নবীর একজন প্রিয় সাহাবী ছিল, জন্মের সূত্রে তিনি কাফির ছিলেন, প্রাথমিক যুগে তিনি কাফের ছিলেন, পরবর্তীতে তিনি ইসলামের দাওয়াত পেলেন, কালেমার দাওয়াত পেলেন, পরবর্তীতে তিনি ইসলাম কবুল করলেন। আমার বন্ধুরা, কিন্তু তার 3টা সন্তান ছিল, 3টা সন্তান তার আগে ইসলাম কবুল করে কালেমা করে মুসলমান হয়েছিল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী, এই সাহাবীর 3টা সন্তান প্রাথমিক যুগে তার ইসলাম কবুল করেছিল, নিজের স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করেছিল, রাসূলের দ্বীনের দাওয়াত পেয়েছিল, ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। অনেক দিন অতিবাহিত হয়ে গেল, 3টা সন্তান নিজের বাবার কাছে আসলো। রাসূলের এই প্রিয়তম সাহাবী, নাম তার ছিল আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার 2টা পা নষ্ট ছিল, পঙ্গবরণকারী সাহাবী ছিলেন, তার 2টা পা নষ্ট ছিল, 2টা পা প্যারালাইসিসের রোগী ছিলেন। রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারে নাই, পরে তিনি ইসলাম কবুল করেছিলেন, কালেমা গ্রহণ করেছিলেন। ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করার পরে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুদের পরদক্ষ করুন কি হলো, ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো, তার এক মুহূর্তে 3টা সন্তান নিজের বাবাকে বললেন, আব্বা জান, আপনি যে পথে আছেন মৃত্যুর পরে আপনি জাহান্নামে যাবেন, আমি আপনি যে পথে আছেন মৃত্যুর পরে আপনার জীবনটা জাহান্নামে ছাড়া আল্লাহর জান্নাত আপনার কপালে জুটবে না। ও আমার আব্বা জান, ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন, মুসলমান হয়ে যান, তাহলে মৃত্যুর পর আপনি আল্লাহর জান্নাত প্রাপ্ত হতে পারেন। সঙ্গে সঙ্গে 3টি সন্তানের কথা শুনে আমার বন্ধুরা একটু নিস্তব্ধ হয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, নিজের সন্তানদের কথা শুনে সঙ্গে সঙ্গে রাসূলকে বললেন, 3টা সন্তানকে লক্ষ্য করে বললেন, আমার 3টা সন্তান শুনে রাখো, আমি আর দেরি করতে চাই না, তোমরা আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি নবীর হাতে হাত রেখে মুসলমান কালেমা পড়ে মুসলমান হতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুরা, এই কথা যখন 3টা সন্তানকে বললেন, 3টা সন্তান নিজের বাবাকে নিয়ে গেলেন নবীর কাছে। নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, রসুলকে সালাম বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা সন্তানকে বললেন, তোমাদের বাবা তো আমার কাছে নিয়ে আসলে কারণটা কি জানতে চাই? 3টা সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে দ্বীনের দাওয়াত পেয়েছিলাম, যার কারণ আমরা কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, ঈমানের পথে চলছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জন্মদাতা পিতা আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে সম্মুখে রেখে বলতে চাই, আপনি আমার বাবাকে কালেমা পড়ে মুসলমান বানান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামুকে জিজ্ঞাসা করলেন, আমর ইবনুল জামু, তুমি ইসলাম কবুল করবে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু হয়ে গেল। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে, নিজের 3টা সন্তান ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আমাকে জাহান্নামে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আপনিও দেরি করাবেন না, আপনি আমাকে কালেমা পড়াই মুসলমান বানিয়ে দিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের প্রিয় সাহাবী
আমর ইবনুল জুমুর হাতটা ধরে ফেললেন, কালেমা পড়ালেন, মুসলমান বানালেন। আমর ইবনুল জুমু ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেল। আবার বন্ধুরা কিছুদিন অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ অথবা উহুদ যুদ্ধের দামামা বেজে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জিহাদের ময়দানে যেতে চাও কিনা? কে কে আছো একটু হাতটা উঁচু করে বলে দাও। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর 3টা সন্তান হাত উঁচু করে বললেন, এ রাসূলুল্লাহ, আমাদের 3টা ভাইয়ের নামটা লিখে নেন। সঙ্গে সঙ্গে নামটা লেখানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, যাও যাও যাও, তোমাদের পরিবারের কাছ থেকে তোমরা বিদায় নিয়ে আসো। 3টে ভাই চলে গেল বাড়িতে। যে বাবার কাছে বলে, আব্বাজান, আমরা জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি পর্যন্ত দিয়ে দিলেন। আমার বন্ধুরা, অনুমতি দেওয়ার পরে 3টা ভাই চলে গেল নিজের মায়ের কাছে। মায়ের কাছ থেকে অনুমতি নিলেন, মা পর্যন্ত অনুমতি দিয়ে দিলেন জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য। 3টা ভাই আবার রওনা দিলেন। পিছন দিক থেকে তাদের জনম দুঃখিনী বাবা আমর ইবনুল জুমু 3টা সন্তানকে ডেকে বলে, ও আমার 3টা সন্তান, তোমরা জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য যেতেছো। আমারও মনটা বলে আমিও তোমাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টা সন্তান খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে নিজের বাবাকে বলে, আব্বাজান, আমরা 3টা ভাই জিহাদের ময়দানে যাচ্ছি, কিন্তু আপনি কি আপনার নিজের দিকে লক্ষ্য করেন নাই? আপনার 2টা পা নেই, 2টা পা নষ্ট। এই নষ্ট পা নিয়ে আপনি কিভাবে জিহাদের ময়দানে যাবেন? সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমু বললেন, ও আমার সন্তানগুলো শুনে রাখো, আমার 2টা পা নেই, কিন্তু আমার মন বলে আমি জিহাদের ময়দানে নবীর পাশে থাকতে চাই। বললেন, বাবা, তোমরা আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। 3টা সন্তান বলেন, আব্বা, আপনি বাড়িতে থাকুন, আপনি আমাদের জন্য দোয়া করুন। বিদায় নিয়ে চলে গেলাম নবীর দিকে। আমার বন্ধুরা 3টা সন্তান নবীর রাসূলের দরবারের দিকে রওনা দিলেন। সন্ধ্যা হয়ে গেল। ঈশার নামাজ আদায় করলেন রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু। ঈশার নামাজটা আদায় করে এবার আস্তে আস্তে করে 2টা পা নষ্ট, 2টা পা নিয়ে হামুগুড়ো দিতে দিতে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের প্রিয়তম সাহাবী, পঙ্গবরণ করা সাহাবী আমর ইবনুল জুমু রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজ আদায় করে মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন। আমর ইবনুল জুমু চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে সালাম দিলেন। রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের 3টা সন্তান জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য অনুমতি পেয়েছে, আমি পর্যন্ত তাদেরকে অনুমতি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 3টা সন্তান জিহাদের ময়দানে যেতে চায়, আমি আপনি অনুমতি দিয়েছেন, আমিও দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে অব্যক্ত যন্ত্রণা হলো, আমিও জিহাদের ময়দানে আমার সন্তানদের সাথে যেতে চাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সঙ্গে সঙ্গে বললেন, আমর ইবনুল জুমু, আমি তোমার অনুমতি দিলাম, কিন্তু তোমার 2টা পা নষ্ট, এই 2টা পা নিয়ে কিভাবে জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আমর ইবনুল জুমু বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করবেন, আপনার তো বডিগার্ড লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বডিগার্ড হিসাবে কাজ করব। কাফের আপনাকে যখন টার্গেট করে বৃষ্টির মতন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ, নিজের বুকটাকে আগলে ধরবো, সমস্ত তীরগুলো বুকের উপরে লাগবে, দুনিয়ার মাঝ থেকে আমি বিদায় গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিরাপদ থাকবেন, আমার জীবনের কামনা বাসনা হচ্ছে এটাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর দিলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। সেই যুদ্ধে রাসূলের পাশে 10 জন অর্থাৎ তার দেহরক্ষী ছিল। আমর ইবনুল জুমুকে দিয়ে 11 জন। 3টা সন্তান জিহাদের ময়দানে চলে গেল। বড় সন্তান অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারে আঘাতে নিজের বড় সন্তানের কাল্লা বরাবর একটা কোপড়ে গেল।
নিজের বড় সন্তান দুনিয়ার মাঝ থেকে শহীদ হিসেবে আল্লাহর দরবারে চলে গেল। কিছুক্ষণ পরে মেজ সন্তান অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে করাতে জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে একজন কাফের রাঙ্গা তরবারি আঘাতে নিজের মেজ সন্তানের কাল্লা বরাবর একটা কোপড়ে গেল, তিনি পর্যন্ত শহীদ হয়ে গেল। আমার বন্ধুরা, রাসূলের পাশে 10 জন ওই দেহরক্ষী ছিল। কাফেররা টার্গেট করে এক একজন সাহাবীকে লক্ষ্য করে তীর মারে, এক একজন সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে। এইভাবে 1 জন 2 জন 3 জন করতে করতে 10 জন দেহরক্ষী দুনিয়ার মাঝ থেকে আল্লাহর মেহমান হিসেবে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত থাকলো রাসূলের সেই পঙ্গবরণ করা সাহাবী আমর ইবনুল জুমু থাকলেন। দেখলেন কাফেররা রাসূলকে টার্গেট করে তীর মারে, নিজের বুকটাকে আঁকড়ে ধরলেন। এক এক করে তীর দেহের ভিতরে ঢোকে, আল্লাহু আকবার বলে চিৎকার করে এইভাবে 1টা 2টা 3টা করোনায় কোনো বর্ণনের চেয়ে 30টা 40টা 7টা পর্যন্ত অর্থাৎ তার দেহেতে তীর ভেদ করে দুনিয়ার মাঝ থেকে রাসূলের প্রিয় সাহাবী চলে গেলেন। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবীর পা ছিল না, কিন্তু রাসূলের পাশে দিন প্রতিষ্ঠায় ছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় মহেশপুরবাসী, রাসূলকে যদি রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা পা ছিল না, দিন প্রতিষ্ঠার জন্য যদি রাসূলের পক্ষে থাকতে পারে, রাসূলের পাশে থাকতে পারে, আপনার কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে ইকামতের কর্মী হিসেবে এই সমাজে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? রাসূলকে যদি সাহাবায়ে কেরামরা যদি জীবনের মায়া না করে পরকালে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর প্রেমে আমান হওয়ার জন্য রাসূলের পথে থেকে যদি জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, আপনাকে আমার প্রশ্ন হলো, রাসূলের উম্মত হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দেব, জীবন দেব, এই সমাজে আল্লাহর কোরআনের পক্ষে ছাড়া বাতিল শক্তির পক্ষে থাকবো না। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখে দেই তারা তারা। আমার বন্ধুরা, সুতরাং বিশ্বনবীর প্রিয় পঙ্গবরণ করা সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা পা ছিল না, মনের ভিতরে কেমন বাসনা ছিল, বিশ্বনবীর পক্ষে থাকবো, জীবন চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করবো, রাসূলের পক্ষে থাকবো। প্রিয় মহেশপুরবাসী, ঝিনাইদহবাসী, আপনাকে বলতে চাই, বাংলার জমিনে ইসলাম বিজয় হোক আর না হোক, এটা আপনার অধিকার বিষয় নয়। লক্ষ্য হলো আল্লাহর জমিনে কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকলে ভালোবাসবেন তিনি কে? সুতরাং কোরআনের জন্য কি কষ্ট করতে প্রস্তুত আছেন? কারা কারা আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এক বেলার ভাত না খেয়ে থাকতে পারি, আমরা 50 টাকার তরকারি 100 টাকা কিনে খেতে পারি, 50 টাকার চাল 100 টাকায় খেতে পারি, কিন্তু সিদ্ধান্ত এটাই, বাংলার জমিনে মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের বিপক্ষে কেউ যদি দাঁড়ায়, বাংলাদেশের মুসলমানের রক্ত থাকতে তাকে ছেড়ে দিতে পারে না। আমরা এদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা এদেশের রাষ্ট্রপতি হতে চাই না, আমরা এদেশের ক্ষমতার মাস্তানে যেতে চাই না। আমাদের দাবি হলো, ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করতে হবে। মুসলমান হিসাবে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নয়, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, আর কোনো দাবি নেই। যদি কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়, এদেশের কেউ দুর্নীতি করে দেশের টাকা লুট করে বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবে না। কোরআন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠা হয়, এদেশের একজন পর্যন্ত মেয়ে তার ইজ্জত 50 টাকার জন্য নষ্ট করতে পারবে না। আমার বন্ধুরা, দাবি আমাদের একটাই, মুসলমান হিসাবে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর কোরআন দরকার। কথা বলুন ঠিক না বেঠিক? বিচার ব্যবস্থা যদি সঠিক বাংলাদেশে হতো, কোরআনের পাখি আল্লামা সাঈদীর রক্ত দেওয়া লাগতো না। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি। এই বাংলার জমিনে কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলতো, কোরআনের শ্রেষ্ঠ তাফসীর করো, গোটা বাংলাদেশের সম্পদ নয়, গোটা পৃথিবীর সম্পদ। কোরআনের পাখি
সুতরাং 16টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা অন্যায়ভাবে হত্যা করে বাংলার জমিন থেকে বিদায় গ্রহণ করানো, মুসলমানের দাবি হচ্ছে ওই হত্যাকারীর বিচার কোরআন দিয়ে বাংলাদেশে হোক। চান কারা কারা? দু হাত আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর। আমার কাছে এবার আপনাদের দাবি হলো, আসলে কানায় কানায় পরিপূর্ণ আজকের এই ময়দান এই জনস্রোত প্রমাণ করে আগামীর বাংলাদেশ। জোরে বলেন না কেন? এই জনস্রোত প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই জনস্রোত প্রমাণ করে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এক নাস্তিকের বাচ্চা চলে গেছে, এক জালিম চলে গেছে। মুসলমানদের রক্ত থাকতেই বাংলার জমিনে আর কোন জালিমকে ক্ষমতার রাস্তাতে মুসলমান বসাতে চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? এখন আপনার যদি জ্বলে মনে করতে হবে তুমি ক্ষমতার মসনদে গেলে তুমি জালিমকারী হবা, আর যদি না জ্বলে ঠান্ডা হয়ে বসে থাকবা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং কানায় কানায় পরিপূর্ণ আজকে ময়দান, যদি একটু সুযোগ করে দেন আপনাদের ভাইদের বসার, আপনার কোনো কষ্ট হবে? আমি বুঝতে পেরেছি প্রিয় উপস্থিতি, আসলে মাহফিলটা হওয়ার কথা ছিল মাঠে, কিন্তু মাঠ না পাওয়ার কারণে আজকের এই ময়দানে হচ্ছে। এই জন্য আমার ভাই খুব কষ্ট করেছে ভাইজান। এই জন্যে আমার বন্ধুরা, জি ভাই একটু কথা বলবে, তবে তার আগে আপনাদেরকে বলবো যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু এগিয়ে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ সামনে যতটুকু জায়গা পাওয়া যায়, আপনার সামনে যতটুকু জায়গা পাওয়া যায় একটু এগিয়ে এগিয়ে বসার জন্য আপনারা অনুরোধ জানাচ্ছি। কে কষ্ট পাবেন না প্লিজ, আমি আপনার একজন দায়ী হিসেবে আপনাদের কাছে বলবো কষ্ট পাবেন না। ভাই তারা পর্যাপ্ত পরিমাণে অনেক কষ্ট করেছে একটি মাঠ পাওয়ার জন্য। ধানের ভই না থাকার, ধানের সিজন থাকার কারণে তারা কষ্ট করেছে, পায় নাই। এই জন্য আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টি দেখে নিজের ভাইকে একটু তাফসীর শোনার জন্য সুযোগ করে দেবেন। সামনে বাইরেটা এগিয়ে বসবেন, পিছনে বাইরে একটু বসার জন্য চেষ্টা করবেন। রিজির করি লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা যারা এতদিন কষ্ট করে কঠিন পরিশ্রম করে দিন রাত এক করে দিয়ে আমরা যে কষ্ট করেছি, আপনারাও কিন্তু কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। যে আকর্ষণ, ঠিক তাকে একটু দেখার জন্য বা মূল্যবান কিছু কথা শোনার জন্য। তা আমাদের কষ্টের সাথে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমরা খুব খুশি হই। আপনারা ইমান সঠিকভাবে আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর, আপনি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, আপনি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, দ্বিতীয় নম্বর কাজ আপনাকে দুনিয়াতে করতে হবে যে কাজ বিশ্বনবী, আপনার আমার নবী, আখিরি জামানার নবী এই পৃথিবীতে করেছেন। আপনি আমি নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে সেই কাজ করতে হবে, তাহলেই আল্লাহর প্রিয় গোলাম হওয়া যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই কাজটা হলো রসুলের কাছে সবচেয়ে জীবন ব্যবস্থা ছিল আল্লাহর কোরআন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান তাফসীর কারক, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, বাংলাদেশের সম্পদ নয় গোটা বিশ্ববাসীর সম্পদ, গোটা বিশ্ববাসীর সম্পদ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, কোরআনের পাখি আল্লামা সাঈদীর পরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তার অর্থাৎ তাফসীর কারক সুন্দরভাবে যিনি করেন তিনি হচ্ছে আজকের তাফসীর মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব। কথা বলুন ঠিক না বেঠিক?